আপনার কি মন খারাপ? মন খারাপ হয়ে থাকতে তাহলে এই ভিডিওটা আপনাকে মন ভালো করে দেবে। আপনি একটু এই ভিডিওটা না টেনে পুরোটা দেখেন। এখন আছি গলাচিপা উপজেলার রামনাবাদ চ্যানেল পানপট্টি লঞ্চঘাটে আছি। কি অপরূপ সৌন্দর্য দেখেন, মন ভালো না হয়ে থাকতেই পারবে না। আপনার যদি মন খারাপ হয় তাহলে বড় কোনো সমুদ্রের পাশে যান, আপনি ঘুরতে যান, মন অবশ্যই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা যে মন ভালো না হয়ে বঙ্গোপসাগরের শুরুটা মূলত এখান থেকেই। ট্রলার যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য, ছোট বড় অনেক ট্রলার আছে এখানে। দেখেন ছোট একটা আসছে, ওই এটা মেজো একটা যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে। কি সুন্দর! ওই পারে হচ্ছে আপনার চরমন্তা, চরবিশ্বাস, এখান থেকে রাঙ্গাবালি, চরমন্তা, চরবিশ্বাস, চরকাজল, এইসব অঞ্চলে যাওয়া যায়। জেলেরা এখন অনেক ব্যস্ত, কারণ 13ই অক্টোবর থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা আছে, যার কারণে তারা অনেক কর্মব্যস্ত সময় পার করতেছে। নদীর পাশে আসলে কার না মন ভালো হয় বলেন? মন ভালো হতেই হবে, কেন হবে না? কারণ সৃষ্টিকর্তা তার অপরূপ মহিমায় সব কিছু গুছিয়ে দিছে। আমাদের মন খারাপ থাকলেও নদীর পাশে আসলে, সমুদ্রের পাশে আসলে মন ভালো হয়ে যাবে। আমি ঠিক তেমনই মন খারাপ নিয়ে এখানে গেছিলাম, কিন্তু যাওয়ার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এটা হলো বোয়ালিয়া স্পিডবোট ঘাট। এখান থেকে বা কোরালিয়া যাওয়া যায়, রাঙ্গাবালি যাওয়া যায়, এই স্পিডবোটে করে যাওয়া যায়। অসংখ্য স্পিডবোট দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আর এটার এই পাশে বড় একটা বাওর আছে, যেটা আমি ক্যামেরাটা ঘুরালে আমি মূলত কালভার্টের ছুরিচের উপরে দাঁড়িয়ে আছি। এই যে বাওরটা, এই বাওরটা পুরোটা আপনাদের দেখাবো। অনেক বড় একটা বাওর। এই যে দেখেন, রোদের কারণে একটু কালো দেখাচ্ছে, বাট বাওরটা অনেক সুন্দর এবং অনেক বড়। একজন জেলে যে চাই ফেলতেছে, দেখেন কত সুন্দর চাইগুলো পড়তেছে, এক এক করে গুছিয়ে রাখছিল। সরকার এই বাওরটাকে মূলত ট্যুরিস্ট স্পট বানাচ্ছিল। 5 তারিখের পরে আপনার এটা কাজটা অফ হয়ে আছে। জলতরঙ্গ নামের পানির জাদুঘর নামে একটা ট্যুরিস্ট স্পট বানাচ্ছিল, কিন্তু 5 তারিখের পরে এটা কাজটা অফ হয়ে আছে। তবে হবে ইনশাআল্লাহ, অনেক সুন্দর হবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।